তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। আমার একটা ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে প্রচুর পরিমাণে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ভালো আর কি, এমনিতে ভালোই, মন মেজাজ খারাপ কি বলবো। তো চলো দেখো, এখানে আমার ছেলের তুলা বালিশের মধ্যে ঢুকাচ্ছি। আর এগুলো কি ছিল, এগুলো তো বালিশ ছিল না, এগুলো টেডি বিয়ারের এগুলো কি দিয়ে করেছে। তো সেটাই আমি ছেলের বালিশে দিয়েছিলাম। তো এখন ছেলের বালিশটা শিমুল গাছে যে তুলোটা হয় সেটা ওর বাবা কুড়ে নিয়ে এসেছে, সেটা দিয়ে এখন বানাচ্ছি। তো চলো, সেটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। কি বলবো, বলার মতো কিছু নেই। দুদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ মনও ভালো নেই, শরীরও ভালো নেই। তো মন একদম ভালো নেই, কি আর বলবো। তো তো চলো, এদিকে যেন কোথায় একটা যাচ্ছি। তো বাড়ি আসার পর তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো। তো বন্ধুরা, এখানে এসে বসে আছি, কারণ আজকে মনও ভালো নেই, শরীরও ভালো নেই। কী আর বলবো, ছোট ছোট কথা নিয়ে যে এত বড় বড় হবে, কি বলবো, বলার মতো কিছু নেই। ছোট কথার জন্য এত বড় ঝগড়া, এত কিছু বলার, মন ভেঙে যায়, কি বলবো, বলার মতো কিছু নেই। চলো যাই হোক, যার জন্য নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে এসেছি, সেও যদি একটু ছোট্ট কথার জন্য এত কিছু বলে, কি বলবো, আমি বলতে পারছি না, এত কিছু বলেছে। চলো, তার জন্য আমি কোনো ভিডিও করিনি। তো পরে তোমাদের সাথে শেয়ার না করবো তো কার সাথে শেয়ার করবো। তো চলো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিও দেওয়াও হয়নি, কারণ মন ভালো নেই, শরীর ভালো নেই। শরীরের অবস্থা হয়তো, গলাটা আমার এত হয়ে গেছে, কি আর বলবো, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, কাশি হচ্ছে। তবু বলার মতো কেউ নেই আমাকে তোমার কি হয়েছে কি না হয়েছে, ওষুধ লাগবে কি লাগবে না জানি না। আমার বাবা বাড়িতে যখন ছিল, আমার বাবা এত যত্ন করতো, কী হলো, হয়তো ওইখানে যত্ন পেয়েছি, তার জন্য এখানে আমি যত্ন পাচ্ছি না। তো তারপর আমি বিয়ে বাড়িতে এসেছি। বিয়ে বাড়িতে আসাও মন ভালো নেই। তো কি বলবো, মন ভালো নেই, শরীর ভালো নেই, কিন্তু কি বলবো, মেয়ে মানুষের সমস্ত কিছু সহ্য করতে হয়। মন ভালো না থাকলেও হেসে খুশে চলতে হয়, সবসময় হাসতে হয়। যদি না হাসি তো কি আর বলবো, মেয়ে মানুষ মানেই এটা, সমস্ত কিছু হেসে সমস্ত কিছু দুঃখ বেদনা উড়ে দিতে হয়। তো চলো, কি বলবো, বলার মতো কিছু নেই। এমন কি জানি না আমি এমন কি করেছি যে বলে বাড়ি আলাদা করতে, কি আর বলবো, বলার মতো কিছু নেই। বাড়ি আলাদা করে থাকতে জানি না কি করেছি, মানুষের কি করেছি কি করিনি কোনোটা বুঝতে পারছি না। আর এমন হয়েছে, আমার বড়রও আমার জন্য যে এতটুকু একটা ফিলিং নেই, তো আমার জন্য একটুকু ওর মনে একটুকু জায়গা নেই, কি আর বলবো। সমস্ত কিছু মা বাবার কথা মতো চলে। আমিও বলিও না যে আমার কথা মতো চলো। তো আজকে একটা পার্সেল আসছিলো, পার্সেলটা আসার পর বলেছিলাম যে পার্সেলটা নিতে, ওনার কাছে নাকি টাকা নেই। না, আমার কাছে টাকা নেই। পার্সেলটাও বেশি দাম না, ধরে 150 টাকার মতো দাম। তো ওকে বললাম যে পার্সেলটা একটু নিয়ে নেবে পাশে। তো বললো যে পার্সেল নেওয়ার ওর কাছে কোনো টাকা হবে না। তো ভাবতে পারো, নিজের স্বামী এরকম করে বলে। বাপের বাড়িতে যখন ছিলাম, বাবা হোক মা হোক দিয়ে দিত, কোনো কথা বলতো না। কিন্তু কি বলবো, স্বামীর কাছে চাচ্ছি তবু দিচ্ছি না। কি করব, আমরা নিজে রোজগার না করতে পারলে তো এরকম কথা শুনতেই হবে মানুষের কাছে। তো ভাবি চলো, ওটা নিজে রোজগার করতে চাই, ভিডিও শুরু করি, কিন্তু তোমরাও একটু সাপোর্ট করো না। সাপোর্ট না করলে জানি না কবে আমি রোজগার করতে পারবো না করতে পারবো। তো এই মন ভালো নেই দেখে কোনো ভিডিও ছাড়া হয়নি, জানি না কবে ভিডিও দিতে পারবো। তো এই ভিডিওটা করা ছিল, তো ভাবলাম চলো এডিট করে রাখি। তো এদিকে দেখো, এত গরম পড়ে গেছে, তার জন্য আমি ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু ডুবিয়ে রাখছি ভিতরে। আর একটা কাঁথা ওটা গেছে দিয়ে ওটা উড়বো রাত্রিবেলা করে। আমার শরীরটা একদম ভালো নেই, কাশি হচ্ছে, গলাটা কেমন করছে। তো তবুও কাজ তো করতেই হবে। যদি একটু শুয়ে থাকি মানুষের মন শরীর কি হয় কেউ কি বুঝে। যদি একটু শুয়ে থাকি, একটু মোবাইল দেখি, তবু মানুষের কথা শুনতে হয় যে সারাদিন কী করো, কিছু করো না, শুয়ে থাকো, মোবাইল দেখো, তবু বাচ্চার সাথে ভালো করে করো না। আরে বাচ্চারা তো আমি সারাদিন নেই, আর বাচ্চারা তো কেউ একটুকু নেয় না। আমার বাচ্চাটা কেউ নেয় না, আমি সবাইকে বলতে পারবো।
একটুকুর জন্য আমার বাচ্চা নেয় না। তো দেখতেই পাচ্ছ কাশি, প্রচুর কাশি হচ্ছে, কথা বলতেই পারছি না। আমার বাচ্চা এত দুষ্টু, এত দুষ্টুর জন্য কেউ নিতে চায় না। কিন্তু ওর বাবা যখন বাড়ি থেকে ওর বাবার সাথেই বেশি থাকে, তো ওর বাবা তো দোকানেই বেশি থাকে। সকালবেলা একটু বাইরে থাকে আর দুপুরবেলা একটু আসে। আর রাত্রিবেলা তো ওর বাবা যখন আসে, ওর বাবার সাথে তো ওর দেখাই হয় না। তো ওর বাবা যখন থাকে তখন আর সারাদিন তো আমার সাথে থাকে। কেউ একটু নেয় না যে দাও তোমার বাচ্চারা এত দুষ্টুমি করতেছে, তুমি কাজ করতেছো, বা তোমার শরীর কেমন আছে নেই, কেউ জিজ্ঞাসা করার মতো কেউ নেই। সবাই আবার উল্টা আমাকে বলে যে কী করো, সারাদিন কিচ্ছু করো না, শুয়ে থাকো, মোবাইল দেখো, আর বাচ্চাটাকে একটু কোলে নিয়ে ঘুরতে পারো না। আরে আমি যেগুলা করি সেগুলো তো করি, রান্না করি। আমার রান্নাগুলো কি কেউ কিছু করে দেয়? কেউ তো করে দেয় না। আমার বাচ্চাটাকেও তো কেউ নেয় না। তবু মানুষের কথা শুনতে হয়, কী হবে বলো? মেয়ে মানুষ হয়ে জন্মেছি, তো মানুষের কথা শুনতেই হবে। তো চলো যাই হোক, এগুলো অনেক কথা বলে ফেললাম, না বলা কথাগুলো বলে ফেললাম। তো দেখো এখানে তারপরে 2 দিনকার ভিডিও একসাথে দিয়ে দিয়েছি সকালবেলা। তারপরে ব্ল্যাঙ্কেট ঢুকানোর পর তারপরে এখানে আমি মানে পান্নাটা ভালো করে ঝাড়ছি, ঝেড়ে টেড়ে আমি এখানে আবার পেতে দিচ্ছি। তো এখন আমি ভয়েস দিচ্ছি বিকেলবেলা। আমার ছেলে এদিকে খেলতেছে, ধুলো হচ্ছে। তো ধুলো হলেও কেউ কিছু বলার নেই। আমার ছেলেরও শরীরটা ভালো না, তবু মানুষ বলে না যে আসো একটু কোলে নেই, ঘুরি, ওইদিকে ঘুরি, সবসময় আমার সাথেই থাকে। তো জানি না মানুষের কী দোষ করেছি, কবে ভালো হতে পারবো মানুষের। তো চলো বেশি বকবক করবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে প্লিজ আমার একটু পাশে থেকেও সাপোর্ট করো সবাই।